পুলিশের লাথি কসবা কাণ্ডে সেটা কিন্তু সবাইকে টলিয়ে দিয়েছে। ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে ভারতের যত মিডিয়া, পশ্চিমবঙ্গের মিডিয়া তো বটেই, সবাই কিন্তু তারা এই জিনিসটাকে নিয়ে মিডিয়ার সামনে তুলে ধরছেন এবং সেটাতে কিন্তু আমাদের অনেক পজিটিভ দিক উন্মোচিত হয়েছে। তাই বলছি, আন্দোলন যদি করতে হয় একদম হৃদয় দিয়ে করুন, একদম মন দিয়ে করুন, দৃঢ় সংকল্প নিয়ে করুন যে আমরা লিস্ট আদায় করে তবেই আমরা বাড়ি যাব। এবং রাজভবন অভিযান আছে, তাই দূরের যে সকল জেলার শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা আসবেন তারা দুদিন থাকার মতো শুকনো খাবার, শুকনো মুড়ি এই জাতীয় জিনিস নিয়ে আসবেন। যতটুকু খবর পাচ্ছি পুলিশ কোনো রকম আটকানোর চেষ্টা করবে না, কিন্তু পুলিশ আটকানোর চেষ্টা করলে আমরা কোনো কথা শুনবো না। এসএসসি ভবন পর্যন্ত আমাদেরকে যেতে দিতেই হবে। এই মনের মধ্যে, বুকের মধ্যে তীব্র আগুন জ্বেলে তবে আসবেন। একটা কথা মনে রাখবেন, লড়াইটা কিন্তু শুধু আপনার চাকরি বাঁচানোর লড়াই, লড়াইটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, লড়াইটা হচ্ছে আপনার সাথে ঘটে চলা অবিচারের বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ে আপনাকে জিততেই হবে। তারপর ইতিহাস সাক্ষী হয়ে থাকবে কোন আমলের কোন সালের শিক্ষকরা শিক্ষিকারা মাঠে নেমে লড়াই করতে শিখিয়েছে। কারণ ক্লাসে বসে E=mc² সমীকরণ তো সবাই শেখায়, কিন্তু মাঠে নেমে লড়াই করতে কোন আমলের শিক্ষকরা, কোন সালের শিক্ষকরা শিখিয়েছে সেটা ইতিহাস হয়ে থাকবে। তাই আন্দোলন হৃদয় দিয়ে করতে হবে, আন্দোলন মনের মধ্যে তীব্র যন্ত্রণা নিয়ে করতে হবে, আন্দোলন আমাদের অধিকার আদায়ের জন্য করতে হবে এবং যে অন্যায় আমাদের সাথে ঘটে চলেছে সেই অন্যায়ের বিরুদ্ধে করতে হবে। সেটা সুপ্রিম কোর্ট হোক, আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একে একে সবাই মুখ খুলছেন, রাষ্ট্রপতি মুখ খুলছেন, উপরাষ্ট্রপতি মুখ খুলছেন। তার মানে কোথাও না কোথাও আইন ব্যবস্থা, কোথাও না কোথাও বিচার ব্যবস্থা অল্প হলেও তার উপর বিশ্বাসযোগ্যতা কিন্তু হারিয়ে যাচ্ছে। তাই একটা কথা বলবো, স্যার ম্যাডামরা আপনারা যারা আছেন, আমার বাড়ির পাশের স্যার ম্যাডামরা, তাদেরকে বলবো আপনারা যারা আছেন পুলিশের কোনো রকম ভয় ভীতু উপেক্ষা না করে আপনারা অবশ্যই আসবেন এবং এই আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করবেন। কারণ বিভিন্ন জেলা থেকে খবর পাচ্ছি, বিভিন্ন থানা থেকে খবর পাচ্ছি নাকি তাদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে যে আপনারা কি এই দিন আন্দোলনে যাবেন। তাদের কাছে বলবেন 100 বার যাব, চাকরিটা আমার গিয়েছে, তোর বাপের নয়। এইভাবে বলবেন, তোর বাপের নয়, চাকরিটা আমার গিয়েছে, এই চাকরির জন্য 1 টাকাও ঘুষ দিইনি আমরা। তাই চাকরি আদায়ের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে লড়ব। যতক্ষণ আমাদের শরীরে জান আছে ততক্ষণ লড়ে যাব। তারপর দেখব চাকরি থাকে কি না থাকে। এই ধরনের তীব্র মনের মধ্যে শক্তি নিয়ে আপনারা আসুন। তো মনে রাখবেন, শক্তি থাকবে মনে, কিন্তু দেহে শক্তি, বাইরের শক্তি দেখানোর দরকার নেই। ওই ট্র্যাপে আমরা পা দেব না, আমরা অন্যদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করব। বুঝতে পারছেন যেটা বলতে পারছি? যেটা কসবা কাণ্ডে ট্র্যাপে পড়েছিল, আবারও ট্র্যাপে ফেলার চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন স্যার ম্যাডাম, এটা ধৈর্যের লড়াই, শক্তির চেয়ে বেশি ধৈর্য আর মনোবলের লড়াই। আপনাকে শুধু মাটি কামড়ে পড়ে থাকতে হবে, ব্যাস, আর কিছুই নয়। মুখে হাসি রেখে মাটি কামড়ে পড়ে থাকুন, তারপর দেখুন জয় হয় কি না হয়। লড়াই একদম শেষ দিন পর্যন্ত লড়ে যেতে হবে। অনেকে দেখছি পড়তে বসেছে, কিছুজন আমার কাছে খবর আসছে যে কিছুজন তারা পড়তে বসেছে এবং শুধু পড়তে বসেছে নয়, তারা টিউশন পড়তে যাচ্ছে এসএসসির জন্য। ভালো স্যার ম্যাডামরা, আপনারা পড়তে যাচ্ছেন, পড়াশোনার মধ্যে থাকা অবশ্যই ভালো, কিন্তু একটু বলবো স্যার ম্যাডামরা, আপনার ভাগের লড়াইটা যারা লড়ছে তাদের লড়াইয়ে সাথ দিন, তাদের লড়াইটাকে শক্তিশালী করুন। কারণ আপনি যদি পড়তে বসেন সেই লড়াই না করে, তাহলে আপনার পরবর্তী প্রজন্মকে কি বার্তা দিয়ে যাবেন? আপনার পরবর্তী প্রজন্মকে কি বার্তা দিয়ে যাবেন? যে আমার সাথে একটা অন্যায় ঘটেছিল, আমি মুখ বুজে সহ্য করে নিয়েছি। সেই অন্যায়
সেটা নির্মূল করতে পারবো কি পারবো না পরের ব্যাপার, কমসে কম তো লড়াইটা করতে হবে, সেই দৃষ্টান্তটা তো দেখাতে হবে। খেলার মাঠে যদি 10 রানও হয় তবুও কিন্তু প্রতিপক্ষ টিম বল করে 10 রানের মধ্যে আউট করার চেষ্টা করে। আর আপনাদের সাথে ঘটে চলা এত বড় অন্যায়ের বিরুদ্ধে যদি আপনারা না রুখে দাঁড়ান, আপনারা না যদি এগিয়ে আসেন, আপনারা না যদি তীব্রতর আন্দোলন গড়ে তোলেন, ভাবেন যে অন্যরা আন্দোলন করছে আর আমরা বসে বসে বাড়িতে পড়াশোনা করছি, স্কুলে যাচ্ছি, এটা কখনোই কাম্য নয় স্যার। আপনার এই আন্দোলন, আপনার সশরীরে এই আন্দোলনে হাজির আগামী দিনে ইতিহাস হয়ে থাকবে। তাই আবারও বলছি স্যার, ম্যাডামরা, দক্ষিণ 24 পরগনার যে 800 জন পিটিশনার আছেন তাদেরকে বলছি আপনারা সবাই আসুন, সবাই পারলে বাড়ি থেকে আপনার মা, বাবা, দিদি, দাদা, ভাই সবাইকে নিয়ে আসুন। এই লড়াই শুধু 26,000-এর নয়, এই লড়াই 26,000 পরিবারের, মানে 1 লক্ষেরও বেশি লড়াই, 1 লক্ষেরও বেশি মানুষের জীবনকে তছনছ করে দিয়েছে। তাই আমাদেরকে লড়তে হবে, শেষ দিন পর্যন্ত লড়তে হবে। শুধুমাত্র আন্দোলন করে পৃথিবীর ইতিহাসে বহু দাবি আদায় সম্ভব হয়েছে। যারা আপনারা ইতিহাসের স্যার ম্যাডামরা আছেন তারা তো ভালো করেই জানেন। তাই লড়াইটা মাটি কামড়ে করতে হবে, লড়াইটা একসাথে করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যদি বাঁচার জন্য সবাই আলাদা হয়ে যান তাহলে কেউ বাঁচবেন না, আর যদি মরার জন্য সবাই এক হন তাহলে কেউ মরবেন না। এইটুকু আপনাদেরকে বলছি। একসাথে লড়াইটা লড়তে থাকুন, একসাথে প্রতিবাদ করতে থাকুন। আমরা দেখছি চাকা ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে। বিভিন্ন জেলাতে দেখছি আলাদা আলাদা করে মিছিল হচ্ছে, সেখানে সাধারণ নাগরিকরা এসে যোগ দিচ্ছে। সাধারণ নাগরিকরা এসে বলেছে যে হ্যাঁ, কিছুজন বলছে 26,000, হ্যাঁ অবশ্যই 26,000 নয়, এর মধ্যে কিছুজন টেন্টেড আছে, আমরা তাদেরকে বাদ দিচ্ছি। এটা একদম ডিসক্লেমার, মানে টেন্টেড বাদ দিয়ে এই লড়াইটা হচ্ছে, কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে হচ্ছে। আমার মানে ভুলের জন্য ক্ষমা প্রার্থী। 19,000-এর, তো 19,000-এর পরিবার। তো দেখুন, বহরমপুরে মিছিল হলো, আলিপুরদুয়ারে মিছিল হলো, জলপাইগুড়িতে মিছিল হলো। সবাই কিন্তু বলছে যে আপনাদের সাথে একটা বড় ইনজাস্টিস হচ্ছে বা ইনজাস্টিস হয়েছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না যে কিছুজন, মাত্র কয়েক হাজার জন, 1700-1800 জন মানে শিক্ষকের ক্ষেত্রে, 9, 10, 11, 12-এর ক্ষেত্রে, এবং আরও মানে যদি গ্রুপ সি গ্রুপ ডি ধরা যায় তাহলে 6,000 জনের ক্ষেত্রে, মাত্র 6,000 জনের ক্ষেত্রে পুরো প্যানেলটা বা পুরো প্যানেলের যে আরও বাকি যারা যোগ্য আছে তাদের চাকরি চলে যেতে পারে না। তাই আপনাদেরকে আসতে হবে, আপনাদেরকে গলা ফাটাতে হবে, আপনাদেরকে লড়তে হবে, স্লোগান দিতে হবে, দাবি আদায়ের জন্য মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে। কিছু স্যার ম্যাডামরা, আমি এখনও বুঝতে পারছি না, বেশিরভাগ জন আসছে, আমি মনে করি বেশিরভাগ জনের এটা সত্যিই মান সম্মানের লড়াই। আমাদেরকে কিছুজন স্কুলে যাচ্ছে এবং তারা নাকি স্কুলে গিয়ে মানে ঠিকঠাকভাবে মুখ দেখাতে পারছে না, ঠিকঠাকভাবে তারা মানে নিজের কাছে নিজে যেন কোথাও একটা অপরাধী হয়ে যাচ্ছে। সত্যিই তো, যারা এতদিন যোগ্যভাবে নিজেরা চাকরি করলো, আজকে হঠাৎ সুপ্রিম কোর্টের রায়ে সবাইকে একই সাজা দিয়ে দিল। তাই আপনাদেরকে বলছি, যারা স্কুলে যাচ্ছেন, অন্তত কাল আর পরশু দিনটা, কালকের দিনটা তো অবশ্যই, কাল আর পরশু দিন আপনারা অবশ্যই আসুন এবং এই লড়াইকে এগিয়ে নিয়ে যান। কারণ এই মাটি কামড়ে পড়ে থাকার লড়াইটা সবচেয়ে আসল লড়াই। এখানে সরকার চায়, শাসক চায়, বিরোধীরাও চায়। আপনি কতদিন মাটি কামড়ে আন্দোলন করতে পারেন সেটা আমরাও দেখাবো। ধৈর্য কাকে বলে আমরাও দেখাবো। আমাদের মধ্যে যে ক্ষোভটা আছে, যে যন্ত্রণাটা আছে, যে আগুনটা আছে, সেটা কতটা। যারা বেশি অনিন্দিতা বলছে, বেশিরভাগ জন বলছে লড়াই ছেড়ো না। দেখো, লড়াই ছাড়ার তো কোনো জায়গা নেই ম্যাডাম, লড়াই ছাড়ার কোনো জায়গা নেই। এখানে একদম হকের লড়াই এটা, যে লড়াইয়ে আমার বিন্দুমাত্র, কোনোভাবে আমরা বিন্দুমাত্র না একটা টাকা, না একটা মন্ত্রীর হাত, কোনো কিছু ধরে চাকরি পাইনি। তো সেই জায়গা থেকে এই লড়াই পুরোপুরি নৈতিকতার লড়াই, পুরো এথিক্সের লড়াই। তো এই লড়াইয়ে ছাড়ার কোনো জায়গা নেই। এই লড়াই
কখনো ছাড়বো না আমরা, যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাবো। সুপ্রিম কোর্টকে ভাবাতে বাধ্য করবো, একমাত্র আন্দোলনই পারে। সাম্প্রতিককালে দেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে ওয়াকাফ আইন হয়তো বদলানোর একটা চেষ্টা করছি বা ওয়াকাফ আইনটাকে নিয়ে ভাবাচ্ছে। এই যে ব্যাপারটা, এটাই হলো আসল জিনিস, যে আমাদেরকে আন্দোলন করে বোঝাতে হবে এতজন যোগ্য ক্যান্ডিডেট আমরা ছিলাম এবং এতজন যোগ্য ক্যান্ডিডেটদের পরিবার সহ তারা আজকে পথে নেমে আন্দোলন করছে তাদের সাথে ঘটে যাওয়া ইনজাস্টিসের বিরুদ্ধে। তো এটা দেখাতে হবে। দেখুন, দিল্লিতে গিয়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলন তো চলবে, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে থেকে এমন আন্দোলন সংগঠিত করতে হবে যাতে দিল্লির মিডিয়া পশ্চিমবঙ্গ থেকে ছুটে আসে। অলরেডি ছুটে আসা শুরু করে দিয়েছে। কালকে দেখবেন লালন টপ বলে একটা নিউজ চ্যানেল এসেছিল এবং তাদের কিন্তু কলকাতার কোনো রিপোর্টার নয়, তাদের পুরো দিল্লি থেকে রিপোর্টার এসেছিলেন। তাই বলছি, আন্দোলন তীব্রতর করুন, মাঠে নেমে লড়াই করুন। কোনো লিগ্যাল ব্যাপার তো যেমনভাবে করার সেটা তো আমরা করছি, কিন্তু দেখুন আমাদের মানে অনেক রকম পজিটিভ লিগ্যাল ব্যাপার ছিল, তা সত্ত্বেও আমাদের চাকরি গিয়েছে। তাই এটা বুঝতে হবে যে শুধু লিগ্যালের উপরে ছেড়ে দিলে হবে না, লিগ্যাল ব্যাপার নিয়ন্ত্রিত হচ্ছে মাঠে নেমে লড়াই করাটা থেকে। তাই মাঠে নেমে লড়াই করবেন, যদি প্রয়োজন হয় দরকার পড়লে আমরা ব্রিগেড